আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুরগির মাংস রান্নার সবচেয়ে মজার রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে একটি বাটিতে আমি মাঝারি করে কেটে রাখা মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। চামচ দিয়ে ভালোভাবে লবণ এবং হলুদ মাংসের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে মাংসগুলোকে আমি তেলে 2 থেকে 3 মিনিট পরিমাণ সময় ভালোভাবে ফ্রাই করে নেব। মাংসগুলো খুব বেশি পরিমাণে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলেই এগুলোকে আমি পাতিল থেকে উঠিয়ে রেখে দেব। তেল ঝরিয়ে মাংসগুলোকে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং আস্ত মশলা। গরম তেলে শুকনো মরিচ এবং আস্ত মশলাগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচিগুলোকে একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং রাঁধুনি মুরগির মাংসের মশলা। সবগুলো মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি ব্যবহার করেছি। যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো থেকে তেল আলাদা হতে শুরু করেছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা এখানে খুব ভালোভাবে বুঝে দিতে হবে, কারণ মাংস কষানোর সময়ই আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আগে থেকেই ফ্রাই করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে চিকেনগুলো আরও একবার কষানোর পালা। কষানো শেষে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আরও একটু ভালোভাবে নেড়েচেড়ে মাংসগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল, যার কারণে ঝোলের পরিমাণটা এখানে খুব বেশি পরিমাণে হবে না। চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঝোল শুকিয়ে এলে ঢাকনা খুলে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। রান্নার এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে। নেড়েচেড়ে সম্পূর্ণ ঝোল শুকিয়ে আসা পর্যন্ত সময় অপেক্ষা করব। লো হিটে রান্না করার সময় দেখা যাবে চিকেনগুলো থেকে তেল সেপারেট হওয়া শুরু করেছে। এ পর্যায়ে লবণ